প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। রাত তখন ৯টা বাজে। লাইব্রেরির চারপাশে এমন নীরবতা যেন জায়গাটা বহুদিনের মৃত। বাতাস নেই আর বৃষ্টি অনেক দিনও হয়নি। শুধু ঠক ঠক করে কোথাও একটা জানালার শব্দ শোনা যাচ্ছে। অনেক ভেতরে ঢুকতেই লাইট নিজে থেকেই জ্বলে ওঠে। লাইব্রেরির দারোয়ান আজ নেই, আর অনেক নতুন গ্রামে এসেছে, কেউ তাকে দেখেনি। টেবিলের ওপর একটা বই রাখা, ঠিক বই না, ওটা একটা ডায়েরি, পুরোটাই কালো রঙের, ছেঁড়া শুকনো রক্তের দাগ লেগে আছে। অনেক বইয়ের দিকে তাকাতেই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লাল রক্তের দাগ লেগে আছে, আর নিচে কাঁপা হাতের লেখা, আমাকে ভেতর থেকে বের করে দাও, আমি মরিনি, আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। পাশে টর্চের আলোতে দেখা যায় ডায়েরির পাতা উল্টে যায় নিজে থেকে, ঝপাঝপ শব্দ করে। পাতাগুলোতে প্রাচীন ভাষায় কি যেন লেখা ছিল, আর রক্তমাখা হাতের ছাপ লেগেছিল। হঠাৎ লাইব্রেরির মাঝখানে অন্ধকারের সৃষ্টি হয়। অন্ধকারের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। মহিলাটার চোখ নেই, চোখের জায়গায় কালো গর্ত, যেখানে চোখ রাখলে মনে হয় অন্তহীন অন্ধকার টেনে নিচ্ছে। সে ফিসফিস করে বলে, যখন আমাকে জ্বালিয়ে মেরে ফেললো, আমার চিৎকার কেউ শোনেনি। আজ তোমার চিৎকারও আমি শুনবো না। দেয়ালে থাকা সব বই একসাথে পড়ে যেতে থাকে। শব্দে পুরো লাইব্রেরি কেঁপে ওঠে। মিতা তখন দরজা ধাক্কা দিয়ে ঢোকে। অনিক, তুই চিৎকার করলি নাকি? অনিক বলে, চলো চলে যাই। কিন্তু মিতা থেমে যায়, কারণ মেয়েটা তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। মিতা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটির হাত মিতার গলা টিপে ধরে। একটা বরফের মতো ঠান্ডা হাত, আর তার হাতে বড় বড় নখ। তার হাতের চামড়াটাও ছেঁড়া। মেয়েটা বলে, ডায়েরি ফেরত দে, না হলে তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। আর যদি বেঁচে ফিরতে চাস, তাহলে ডায়েরিতে যা লেখা আছে তাই কর। অনিক আর মিতা ভয়ে বেসমেন্টের দিকে পালায়। সিঁড়ি দিয়ে নামার সময় পেছনে সেই মেয়েটাও আসছিল, কিন্তু সেটা মানুষের মতো নয়, শরীরটা টেনে টেনে আসছিল সে, কংক্রিটে নখ ঘষার মতো শব্দ করে। বেসমেন্টের ভেতর পুরো অন্ধকার। হঠাৎ একটা মানুষের মুখ ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়, কিন্তু কাছে যেতেই বোঝা যায় ওটা মুখ নয়, ছেঁড়া মুখোশ, যার ভেতর রক্ত লেগে আছে। মিতা কেঁদে বলে, এখান থেকে চলে যায় প্লিজ। অনিক ফিস ফিস করে বলে, সে আমাদের যেতে দেবে না। সে দেখে বেসমেন্টের দেয়ালে খোদাই করে লেখা 1923 সালে শ্রীমতী নির্বাণা কর্মকার জীবন্ত পুড়িয়ে হত্যা। ডায়েরি খুলে অনিক পড়তে শুরু করে।
লেখা আছে, ওরা আমাকে এই ঘরে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, আর আমার শরীরটা একটু একটু করে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আমি মরিনি। আমার আত্মাটা এই লাইব্রেরির ভিতরেই আটকে আছে। এই সময় মেয়েটি হঠাৎ করে বেরিয়ে আসে। তার সারা শরীর পুড়ে গেছে। মেয়েটি বলে, ডায়েরি ছাড়া আমি নেই, কিন্তু তুই যখন ডায়েরি খুলেছিস তোর শরীর এখন আমার। অনিক তার পায়ের দিকে দেখে, তার ছায়াটা নেই। ছায়াটা এখন মাটিতেও নেই, বরং মেয়েটির কাছে ঘুরছে। সে মিতাকে ধরে টানতে থাকে। মিতা চিৎকার করতে থাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কিন্তু শব্দটা বাইরে যাচ্ছে না। লাইব্রেরি যেন শব্দ গিলে নিচ্ছে। অনেক শেষ পাতায় লেখে, তোমার যন্ত্রণা এখন শেষ হলো, তুমি এখন মুক্ত। লেখা শেষ হতেই ডায়েরিতে আগুন ধরে যায়, কিন্তু আগুনটা কালো রঙের, যা আলো করে না, বরং অন্ধকার ছড়ায়। মেয়েটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। তার ছায়া চিৎকার করতে থাকে, এই মুক্তি আমি চাইনি। আগুন নিভে যায়। মেয়েটি নেই, ডায়েরি পুড়ে ছাই হয়ে গেছে। মেয়েটি ছাই হয়ে মিলিয়ে যাওয়ার পর অনিক ও মিতা লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। দুজনে খুব ভয় পেয়েছে, কিন্তু তারা ভাবে সব শেষ। বাইরে বাতাস থেমে গেছে, রাস্তাও ভয়ঙ্কর নিস্তব্ধ। দুজন দ্রুত হেঁটে যায়। রাস্তার লাইট একটা একটা করে নিভে যাচ্ছে, কিন্তু তারা খেয়াল করে অনেকের ছায়া এখনো নেই। তৎক্ষণাৎ মিতা পিছনে তাকায়। লাইব্রেরির দরজা নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সাথে নিচু গলায় কোনো নারীর হাসির শব্দ শুনতে পাচ্ছে। তারা দুজন হাঁটতে থাকে। হঠাৎ রাস্তার মাঝখানে একটা ল্যাম্পপোস্টের নিচে অনেক থেমে যায়। সে বলে, মিতা, আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। মিতা অবাক হয়ে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় অনেকের পায়ের নিচের ছায়া ফিরে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করে অনেকের ছায়াটা অনেকের মতো নুচ্ছে না, ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। অনেকের থেকে ছায়াটা আলাদা হয়ে যাচ্ছে যেন। মিতার চোখ বড় হয়ে যায়। ছায়াটা তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এখনো মুক্তি হয়নি। অনেক ঘুরে তাকানোর আগেই ছায়াটা লম্বা হাত বাড়িয়ে অনেকের বুক ভেদ করে ভেতরে ঢুকে যায়। অনেকের চোখ মুহূর্তেই কালো হয়ে যায়। চোখে মনি নেই, শুধু অন্ধকার। মিতা পিছিয়ে যায় ভয় পেয়ে। সে বলে, অনেক, তুই ঠিক আছিস? অনেক ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। সে তখন মেয়েটির কণ্ঠে বলে, শেষ পাতাটা এখনো লেখা হয়নি। রাস্তার সব আলো নিভে যায়। এবার তোর পালা। এই গল্পে দেখানো হয়েছে অন্যায় আর মানুষের অমানবিকতার কারণে একটা জীবন্ত মানুষ থেকে ডাইনিতে পরিণত হবার মর্মান্তিক কাহিনী। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।